আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমাদের আজকের কাজের টপিক হচ্ছে বাটন হোল মেশিন নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও করব। আমরা আসুন দেখি মেশিনের মডেল নাম্বারটা কি। আমাদের মেশিনের মডেল নাম্বার হচ্ছে LBH1790 অর্থাৎ 1790 এর তো এই মেশিনের আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ করব, একটু খেয়াল করবেন। এই যে পার্সটা আছে এর নাম হইতেছে ইউটি থ্রেড পুলিং লিভার। ইউটি থ্রেড পুলিং লিভার অর্থাৎ সুতাটাকে পুল মানে টেনে ধরা, সুতাটাকে টেনে দেয় আর কি। এর জন্য এটার নাম পুলিং লিভার। তো এই পুলিং লিভারটাকে কিভাবে সেট করতে হয় এবং পুলিং লিভারটা সেট করার সমস্যা থাকলে আমাদের কি সমস্যা হতে পারে সুইং করতে গেলে, আমরা এই বিষয়টা আজকে দেখব। আপনারা মনে রাখবেন এই পার্টটার নাম হচ্ছে, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার এখানে লেখা আছে, দেখুন উপরে পার্ট নাম্বার, এটার নাম ক্রমিক নাম্বার হচ্ছে 63, পার্ট নাম্বার হচ্ছে এত, তারপর ইউটি থ্রেড পুলিং লিভার। নিচে আর একটা পার্ট নাম্বার আছে, এটা ওটার সাথে সম্পৃক্ত, ওটার পাশে এটা হচ্ছে ইউটি থ্রেড পুলিং আর্ম। আর্মটা হচ্ছে আমাদের এই লিভারটা যার সাথে লাগানো আছে, অর্থাৎ এই লিভারটা এই পার্টের সাথে লাগানো আছে, এই পার্টের সাথে লিভারটা লাগানো আছে। এটার নাম হইতেছে থ্রেড পুলিং আর্ম। তো এটার একটা সেটিং আছে, এই সেটিংটা আমরা দেখব। সেটিং যদি নির্দিষ্ট সুন্দর করে আমরা না করতে পারি তাহলে আমাদের বিভিন্ন রকমের সমস্যা হবে। আসুন আমরা একটা সুইং করি। সুন্দর করে সুতাটা ধরছে। তো এবার আমরা দেখবো সেলাইয়ের সময় এই মানে পুলিং লিভারটা কি কাজ করে একটু খেয়াল করবেন। এই সেলাই আমাদের স্টার্ট নিচের দিকে নামছে, শেষেও এটা নিচের দিকে নামছে, অর্থাৎ এটা শেষে যখন আমাদের এই সিজার বইগুলি আমরা, যেটা হলো আপনার থ্রেড, এই যে সিজারটা, এই সিজারে যখন সুতাটাকে ধরার সময় উনি পুল মানে সুতাটাকে টান দিয়ে নিচের দিকে নামায় সুতাটাকে লুজ করে দেবে। খেয়াল করেন, সুতাটাকে দেখছেন লুজ করে দিয়েছে, অর্থাৎ এটা সুতাটা লুজ করে দেওয়ার কারণে এই সিজারে যখন সুতাটা ধরতেছে তখন সুন্দর মতো সুতাটা আটকায় যেতেছে। আর যদি এই লিভারটা যদি ঠিকমতো কাজ না করে তাহলে অনেক সময় কী করবো, আপনাদের এই সিজারে সুতা ঠিকই কাটবে কিন্তু সুতা উঠে যাবে উপরের দিকে। এই সুতা উঠা যাওয়ার জন্য মেন টপিক হচ্ছে এটাই, এই সুতাটা কাটার পরেই সুতা অনেক সময় উঠে যায়। যদি আমাদের এই লিভারের সেটিংটা ঠিক না থাকে তাহলে আমাদের কি হবে, এইভাবে সুতা যখন এই থ্রেড ট্রিমারে কাটবে ঠিকই, কাটার পরে ফট করে সুতা উপরের দিকে উঠে চলে আসবে। আর এখানে দেখেন চলার সময় এই লিভারটা আবার একটু চালাই, এই মেশিন অন করার অবস্থায় দেখবেন লিভারটা কাজ করতে আছে। দেখেন এই দেখেন শেষের অবধিতে আইসা যখন সিজারটা মারছে মিডিলে সুতা কাটার জন্য, তখন কিন্তু এই লিভারটাই সুতাটাকে পুল মানে টাইনা নিচের দিকে নামায়া লুজ করে দিচ্ছে। এর জন্য দেখেন কতটুকু সুতা লুজ আছে। তো এটার সেটিংটা হচ্ছে আমাদের এই যে এখানে, এটা হচ্ছে যে থ্রেড পুলিং আর্ম, এটার নাম থ্রেড পুলিং আর্ম। এটা ঝুঁকির যে বই আছে পার্ট লিস্টের, এই বইয়ের ভাষা এটার নাম। তো এখানে একটা লিঙ্ক স্ক্রু আছে, এখানে একটা লিঙ্ক স্ক্রু আছে। তো এই দুইটা দিয়েই আমাদের এটাকে সেট করতে হয়, অর্থাৎ এমনভাবে এটাকে সেট করবেন যে 2.5 মিলি লিঙ্কি আছে, 2.5 মিলি লিঙ্কি দিয়ে এটাকে এই সামনে নেওয়া যায়, পিছনে নেওয়া যায়।
এই সামনে পিছনে নেওয়া যায়, অর্থাৎ যেইখানে নিলে এটা আমাদের এই সুইং করার সময় এটা লড়বে অর্থাৎ পুল করবে নিচের দিকে, তখন আমাদের এই কাজটা করতে হবে। আসলে যদি এটা আটকানো থাকে তাহলে যদি কাজ না করে তাহলে কি সমস্যা হতে পারে, সমস্যাটা আমরা একটু দেখি। এই জায়গাতে চালু আছে, এক এক ভিডিও করি এটা একটু আমরা এই জায়গায় যে লিঙ্ক স্ক্রু একটা আছে, এই পাশে আর একটা লিঙ্ক স্ক্রু আছে, দুইটা স্ক্রু খুলে এটা কাজ করতে হয়। তো যদি এটা না করে তাহলে একটু বুঝাই, কাজ না করে তাহলে কি হবে একটু দেখি আমরা। এইখানে যে আর আমরা কাজ করতেছি, এটাকে একটু লিভারটা এখানে আটকানো থাকবে সময়। এটাকে একটু আমরা আগায় দিলাম, আগায় দিয়ে একটু টাইট দিতেছি, খেয়াল করবেন। কারণ অনেক সময় কি হয়, কাজ করতে করতে এই লিভারটা অনেক সময় কাজ করে না, তখন আমাদের এই সুতাতে এই সমস্যা হয়। তো কাজ যদি না করে তাহলে আমাদের আবার এটাকে কাজ করাইতে হবে। যে আসলে আমরা আবার একটু সুইং করে দেখবো এটা কাজ করে কি না করে। তো আমরা সুইং করে দেখি লিভারটা কাজ করে কি না করে, একটু খেয়াল করে দেখবেন। কিন্তু লিভারটা কাজ করতেছে, দেখুন লিভার কাজ না করার কারণে আমাদের এই সুতাটা দেখবেন, একটু খেয়াল করে দেখেন। আগে সুতাটা কত লুজ ছিল, এখন কত টাইট, দেখছেন? টানলেও সুতাটা আসতে চেয়েছে না, অর্থাৎ কারণ সুতাটা পুল করে নেয়, পুল মানে টানা, এটাই সুতাটা টানে নাই, না টানার কারণে আমাদের এই সুতাটা টাইট হয়ে আছে। অনেক সময় কি হয়, এটা অতিরিক্ত টাইট হওয়ার কারণে এখান থেকে সিজারে ঠিকই সুতারা কাইটা দেয়, কাটার পরে যে সিজারে ধরে রাখতে পারে না, হঠাৎ করে এটা উপরের দিকে উঠে যায়। যখনই দেখবেন এই সিজারে সুতা কাইটে উপরের দিকে উঠে যায়, তখন আমাদের এই লিভারটাকে ঠিক সেট করতে হবে। এরকম সময় মানে কাজ করতে করতে প্রথম দিকে ঠিক থাকে, তারপর আস্তে আস্তে করে এই লিভারটা মানে এরকম হয় বলে আবার আস্তে আস্তে করে আমাদের কাজ করতে হবে। তো এই বিষয়টা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এর জন্য আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো মনোযোগ সহকারে এই জিনিসটা দেখবেন। আবার একটু সুইং করতেছি, দেখুন লিভারটা লড়তেছে না। লিভারটা না লড়ার কারণে এই দেখেন সুইং প্লেটটা কত টাইট, এটা তো সুতা ধরছে কাটে নেয়, অনেক সময় কাইটে উপরের দিকে উঠে যায়। সেটা আমরা আবার লিভারটাকে একটু সেট করবো। লিভারটা সবসময় এখানে উপরের দিকে থাকবে, আর এইদিকে আমরা একটু লিভারটারে আবার একটু সেট করি। এটা একটু মাঝ বরাবর এনে দিয়েছি, আগে সামনের দিকে দিয়েছিলাম, এবার একটু পিছনের দিকে দিলাম, দেখি আমাদের একটা কাজ করবে। অর্থাৎ লিভার কাজ করার জন্য এখানে কাজ করলেই আমাদের লিভারটা কাজ করবে। অর্থাৎ সেলাইয়ের শেষে লিভারটা নিচের দিকে নামতে হবে। লিভারটা যদি নিচের দিকে নামে তাহলে আমাদের কি হবে, সুতাটা লুজ থাকবে, সিজারের সুতা ধরতে সুবিধা হবে। দেখি আমরা সেলাই করি, দেখুন লিভারটা লড়ছে, দেখেন শেষেও লিভারটা লড়ছে। এই দেখেন আমি যে বলছি ওই সময় সুতাটা টাইট ছিল, এখন একটা খেয়াল করে দেখেন সুতাটা কত লুজ। এই দেখেন সুতাটা কত লুজ হয়ে গেছে। এই লুজ হওয়ার কারণেই কিন্তু এই সিজারটায় সুতাটা ধরতে সুবিধা হয়েছে। আর যদি মনে করেন এই লিভারটায় পুল না করে, অর্থাৎ সুতা না টানার কারণে সুতা টাইট হয়ে গেলে অনেক সময় এই সিজারে কাটে, ঠিক আছে, অর্থাৎ কাটার পরে ছাইরা দিতে পারে, মানে ছাইরা দেয়, অবশ্যই ছাইরা দেয় যদি সিজারেও সমস্যা হয়। আর সিজারেও টুকিটাকি সমস্যা হলেও এরকমভাবে যদি আমরা লিভারটাকে সেট করতে পারি তাহলে কি হবে, আমাদের এই সুতাটা লুজ থাকবে। এই লুজ থাকলেই আমাদের যে এই আমরা অনেক সময় বলি যে ভাই দেখেন এই সেলাই করতেছি, সেলাইয়ের প্রথমেই সুতা ছেড়ে দিতেছে, প্রথমেই সুতা ছেড়ে দিচ্ছে। সেলাইয়ের প্রথমে এই সুতা ছাইরা দেওয়ার এইটাও একটা কারণ, এইটাও একটা কারণ। যদি আমরা এটাকে লিভারটাকে ঠিকমতো কাজ করাইতে পারি, লিভারটাকে যদি আমরা ঠিকমতো কাজ করাইতে পারি তাহলে আমাদের আপনাদের এই সেলাইয়ের প্রথমে, অর্থাৎ দেখেন সুতাটা লুজ আছে, সেলাইয়ের প্রথমে অনেক সময় ছাড়ে না। অনেক সময় দেখা গেছে আমাদের আপনার এই ফিটটাকে যদি আমরা নিচে নামাই আর উপর দিকে উঠাই, আমার যদি সুতা যদি টাইট থাকে, হ্যাঁ, তাহলে কি হবে, ফুট করে সুতাটা খুলে যায়। অনেক সময় দেখা গেছে প্রথম আমি সেলাই করতে গেলে যখন সুতাটা টাইট যদি থাকে, সেলাই করতে গেলে এই সিজারে যখন ছাড়ার আগেই আপনার ওই
এই সুতারা খুলে যায়। অর্থাৎ এই একটা অপশন আছে যে প্রথম মানে আমরা নাকি অপারেটররা অভিযোগ করে যে ভাই দেখেন প্রথম সেলাই করতে সময়ই আমাদের সেলাইটা খুলে যেতেছে, অর্থাৎ সেলাই ধরে না। ধরে না মানে সুতা কাটে বলে ওরা, আসলে সুতা কাটে না। সুতাটা হচ্ছে কি আমাদের মানে এই নিডেলের এইখান থেকে যখন সিজারে ছেড়ে দেয় তখন এটা বের হয়ে যায়, কারণ সুতাটা টাইট থাকলে। একটা জিনিস খেয়াল করবেন, লিভার যদি পুল করে, অর্থাৎ আমরা আবার দেখতেছি এই লিভার যদি পুল করে সুতা অবশ্যই লুজ থাকবে। আর এই লুজ রাখতে পারলে আমাদের প্রথমে সেলাই ধরবে 100%, এবং দেন দ্বিতীয়তে যে সমস্যাটা হয় যে সিজারে সুতাটা ধরবে সুন্দর মতো, কিন্তু সেটা খুলে যাবে না। বারবার যদি ফিট ওঠানামারও করে তারপর এখান থেকে সুতা ছাড়বে না। এর কারণেই যে আমরা সুতাটাকে পুল করে রয়েছে, অর্থাৎ টান দিয়ে সুতাটাকে বড় করে দেওয়া হয়েছে। আজকের ভিডিওটা এর জন্যই করছি, আমরা যে মেকানিক বাইরে আছে অনেক সময় সমস্যা করে যাই, সুতা প্রথমে কাটে বলে এই সমস্যাটা হয় লিভারের সেটিং ঠিক না থাকলে। লিভারের সেটিং ঠিক করতে গেলে তো আপনাদেরকে দেখাইছি, আবার দেখাই। এইটা হচ্ছে পুলিং আরম। এই পুলিং আরমের ভিতরে দুইটা স্ক্রু আছে, স্ক্রু দিয়ে আকপাস করলেই আপনাদের এখানে বুঝতে পারবেন যে যারা মেকানিক ভাই আছে তারা বুঝতে পারবেন যে কোন কাজটা করতে হবে। ওইখান থেকে আপনারা কম বেশি করে দিলে ইনশাআল্লাহ এই লিভারটা কাজ করবে। লিভারটা যখন কাজ করবে 100%, তখন আমাদেরকে দুইটা উপকার হবে। এক উপকার হবে সুতাটা লুজ থাকবে, প্রথমে সেলাই ছাড়বে না, আর দ্বিতীয়তে সুতা কাইটা উপরে উঠে যাবে না। আর সুতা উপরে উঠে কাইটা যাওয়ার এই কারণ প্রথমে সেলাইয়ে এই একটা কারণ এই দেখেন এখানে লুজ নাই, এখানে লুজ থাকে। আর যদি আমার এই লিভারটা কাজ না করে তাহলে লুজ থাকবে না থাকার কারণে যখন আমি পাড়া দিম তখন এই সুতাটা সেলাই হওয়ার আগে খুলে আই করবো। যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের টপিক। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বললাম। তো লিভার সেটিংটা আপনারা দেখে রাখছেন। তো লিভারটা যদি আপনার প্রথম এবং শেষে দুই জায়গাতেই কাজে লাগে, আমাদের আমরা কাজ করতে লাগে, তো আশা করি ভিডিওটা দেখে আপনারা অনেক উপকৃত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজকে এই পর্যন্তই শেষ করলাম এই ভিডিওটা। দোয়া করবেন, আর এই কাজের ফাঁকে ফাঁকে ছোট ছোট আমল করতে পারেন, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ভালো থাকবেন।